ইসলাম চিনলেন না? ইসলাম শান্তি, শান্তির ভিতরে ঢুকতে পারলেন না? আসুন না, ইসলামে ঢুকে ডাক দেন, সঙ্গে সঙ্গে আপনার ডাক আমার আল্লাহ কবুল করবে। এটা বাংলাদেশের ঘটনা বললাম। আসুন ভারতে যাই। ভারতের উত্তরপ্রদেশ নিজের চোখে দেখে আসছি, কারো কাছে শুই না। ভারতের উত্তরপ্রদেশ, জায়গাটার নাম শফিপুর। এক আল্লাহর ওলি বলেছিলেন, আমাকে মৃত্যুর পরে মাটির নিচে দাফন করিস না, মাটির উপরে রাখবি। হুজুর, মাটির উপরে রাখলে কথা বাড়াইস না, আমি যা কই তা শুনিস। মৃত্যুর পরে লাশটা কাফন করাইয়া জানাজা শেষ করে মাথার মুড়ি পায়ের মুড়ি বান্ধা মাটির উপরে রেখে দিলেন। একটা আলগা কাঠের হালকা একটা বাক্স দিয়া ঘুরে ফিরেছে, আলগি দিলেই লাশ। নিজের চোখে দেখে আসছি। খাদেমকে জিজ্ঞেস করলাম, খাদেম সাহেব, এই লাশটা কতদিন যাবত মাটির উপরে? আমানত খুলু ফিসিলমি কাফার মধ্যে ঢুকুন। কতদিন যাবত মাটির উপরে? খাদেম বলেন, হুজুর 400 বছর হইছে লাশটা মাটির উপরে। এটা ভারতে। চলুন আমরা একটু ইরাকে যাই। যে ইরাকি গাউসে পাকের মতো বলি ঘুমিয়েছে, যে ইরাকের জমিনে ইমাম হুসাইন মাতাবিহীন, এই হুসাইনের বডি কারবালার জমিনে শুই আছে, আর পাশে শুই আছে 6 মাসের শিশু আলী আসগর। এই ইসলামকে দুনিয়াতে রাখতে যায়া 6 মাসের শিশু আলী আসগর পর্যন্ত কলিজা ছেদ্র করে কারবালার জমিনে ঘুমিয়েছে। ইরাকের জমিনে যান, এক আল্লাহর ওলি আরেক ওলির কবরের পাশে দাঁড়াইয়া যাচ্ছে। পাশে দাঁড়ায় দেখতেছে এখানে আল্লাহর ওলি শুইছে। ডাকতেছে, আল্লাহ তোমার নবী কইছে ওলিরা বলে মরে না, ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, ওলিরা কখনো মরে না। যদি জীবিত থাকে আমি একটু দেখতাম, প্রমাণ করতাম জীবিত আছে কিনা। কবরের পাশে দাঁড়ায়, ইরাকের ঘটনা। ডাকতেছে, এই কবরে যদি আল্লাহর ওলি থাকেন তাহলে একটু পরিচয় দেন, আপনি যে মরেন নাই, জীবিত। ইরাকের ঘটনা, একটু পরিচয় দেন। একটা পাও কবরের ভিতর থেকে বের করে দিয়েছে, পাও মাটির উপরে বের করে দিয়েছে। ওই জীবিত ওলি কয়, আল্লাহ এটা কাজ করলো, একটা হাত বাইরে করে আমার দেখাইতো, পাওটা বাইর করলো। আল্লাহ এত কষ্টের কথা, পাওটা বাইর করে দেখাইলো, এটা কাজটা হইল। আল্লাহ আমি যদি তোমার ওলি হয়ে থাকি, তোমার যদি আমি খুশি করে থাকি, তোমার নবীর যদি আমি ভালোবাসে থাকি, হ্যাঁ পাওটা যে বাইর করছে বিদ্যুর জন্য না নিতে কখনো যায় দেখবেন পাও বাইরে। লিবিয়ার জমিনে এক মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, এক যুবক তার নজর ভালো না, মহিলার দিকে আসতেছে, মহিলাটার ইজ্জতের উপর হামলা করবে। ওই মহিলাটা দৌড়াইয়া বড় কবরস্থানের পাশে গিয়ে ডাকতেছে, আল্লাহ এই কবরস্থানে কি তোমার একটা প্রিয় বান্দা নাই আমার ইজ্জতটাকে হেফাজত করতো? যে কবরের পাশে তারা এভাবে ডাকতেছিল, ওই যুবকটা কাছে আসার মাত্রই এই কবরের মাঝখান দিয়ে এই পর্যন্ত হাত বাহির করে বলতেছে, এই লম্পট, মহিলার গায়ে হাত দিবে তোর অস্তিত্ব রাখবো না। এই যুবক দৌড়াইয়া নিজের জান বাঁচাইলেন, এখন পর্যন্ত হাত বাহির হয়ে রয়েছে। আজকে এই ইসলামের মধ্যে আমরা কেন ঢুকতেছি না পুরাপুরি ভাবে? এই ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকেছে আল্লাহর ওলিরা। আল্লাহু আকবার। কিভাবে ঢুকবেন? ইসলামে ঢুকতে হলে সুদ খাইতে পারবেন না, ইসলামে নাই। নামাজ ছাড়তে পারবেন না, ইসলামে নাই। ঘুষ খাইতে পারবেন না, আরেকজনের ক্ষতি করতে পারবেন না, ইসলামে নাই। মিথ্যা কথা বলতে পারবেন না, ইসলামে নাই। আজকে যারা এই আচার আচরণ ছিল তাদের সন্তানগুলো ভালো মানুষ হয়েছে, আল্লাহর ওলি হয়েছে, নামাজি হয়েছে, আলেম ওলামারা হয়েছে। আজকে আল্লাহর ওলি গাউসে পাকের জীবনে খুলুন। গাউসে পাকের বাবা আপনাদের আমাদের মতো একজন মানুষ ছিলেন, আবু ছালে জঙ্গি মুসা একটা মানুষ ছিলেন, কিন্তু তার চরিত্র ছিল ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে দাখিল। এই জন্য কত বড় একটা সন্তান পেয়েছে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। কত বড় সন্তান, কত পাওয়ারফুলি সন্তান, কত ক্ষমতা। গাউসে পাক যেটার জন্য হাত বাড়াইতেন, গাউসে পাকের হাত আমার আল্লাহ কোনোদিন খালি দিতে পারেন না। কেন? ইসলামের মধ্যে দাখিল ছিল তার বাবা। এই রক্তের মধ্যে সুদ ছিল না, কুদ ছিল না, হারাম কোনো জিনিস রক্তের মধ্যে ছিল না। তার বাবার জীবনী খুলুন। অল্প যুবক বয়স, বিয়ে শাদী করে নাই, নামাজ ছাড়ে নাই এক ওয়াক্ত। গাউসে পাকের বাবা আবু সালে নামাজ ছাড়ে নাই। আপনাদের মতো যুবক
নামাজ পড়তে যাবে, উজু করবেন জিলান নদীতে, দেখে পানি দিয়া একটা ফল বাইসে যাইতেছে, ফল দেখে কয় পেটে খিদা আছে, ফলটা তো নষ্ট হয়ে যাইব, নষ্ট হইলে কি লাভ হইব, আমি খাই লাই পেটে খিদা। ফলটা খাইছে, খায়া উজু করতে গেছে, বিবেক বাধা দিছে, কার ফল খায়া উজু করতেছস? আরেকজনের ফল খায়া উজু করলে কি লাভ হইব? এই চরিত্র আমরা আছে না? দেখবেন খোলাপান বন্ধ গেছে, বন্ধের থেকে আরেক বেটার ক্ষেতের কাঁচামরিচ লয়ে আইছে, কাঁচামরিচ লিয়ে আইন না ঘরে ঢুকতেছে, মা কই কি আনছস? কাঁচামরিচ। মা কই ভালো হইছে বাজানো, শাক রান্তাম বই দিছে। মার উচিত ছিল দুইটা থাপ্পড় দেওয়া, তুমি কার জমিন থেকে আনছো কাঁচামরিচ? কিন্তু মা থাপ্পড় দিল না। মা কি করলো? আর তাই না ঘরে নিল। আরেক বেটার ক্ষেতের পেঁয়াজ লইছি ফুলা, মা জিগাই কি আনছস? এক দেড় কেজি হয়েছি লইছি। ওই তাড়াতাড়ি বড় আয় বেটা, আলুর ভর্তা বানাইতাম, দুইটা ফেস পাইতেছি। এই যে আরেক বেটার ক্ষেতের ফেস খাইলেন, আরেক বেটার ক্ষেতের কাঁচামরিচ খাইলেন, 40 দিন পর্যন্ত একটা সেচ দাও আপনার কবুল হয়েছে না। কাউসু পাখির বাবা আরেকজনের গাছের ফল খায়া চিন্তা করতেছে নামাজ পড়লে কি লাভ হইব, আগে ফলের মাপ লই আই, যাইতেছে ফলের মাপ আনতো, যাইতে 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 গিয়া দেখে নদীর পাড়ে একটা বাগান পাপতেছে, এটা দিয়ে বাইসে গেছে। এক বেটা বুড়া মানুষ বইরিছে, বাবা অদূরি আমরা মাফ করে দিন। আর কি এর মাফ? আপনার গাছের ফল মনে হয় পানিটা বাইসে গেছে, সম্ভাব্য আপনার বাগানের, আমার মাফ করে দিন, আমি সিলাম থেকে আইছি ফলটা খায়া। এরা বেটা বেটা বাগানের মালিক তো আমি না, আমি মাফ করতাম না, আমি অর্ধেক বাহি মালিক হইল দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি, যার নাম ভিতরে বাড়ি, তাই না? কি গেছে চাচা আমার মাপ দেন, আমি আপনার কাছে ফল খেয়ে গেছি। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি কই বেটা গাছের ফল খায়া মাপ চায় না, আর তুই জিলামতে পানিতে ফল খায়া মাপ নিতে আইছস, তাইলে এই বেটালা কি খারাপ হইব না ভালো হইব? ভালো হবে। কয় না খারাপ হইব না ভালো হইব? ভালো। আচ্ছা, এমন একটা ভালো ছেলে সমাজের মানুষ মেয়ে বিয়া দিতে গেলে আমি খুঁজে না, ছেলেরা ভালো ছেলে। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি কয় এটাই মুসলমান, পুরাপুরি ভাবে ইসলাম এটাই ঢুকছে। বাবারে ফল খাইছস, মাফের লেগেইছস, মাপ দিতারি, কিন্তু শর্ত হইল এই যে বাগানের ফল খাইছস, এই বাগানে 1 বছর কর্মচারী থাকুন। বাবা মাপ দিবেন তো, থাকলে আসরের দিন আমার আটকাই থাকবে। আচ্ছা থাকলাম। আচ্ছা আমরা দেশের বাবা আটকাই নেই, সকালবেলা আয়া বাংলা করে হেরে খাই, এমনকি সাতটা থাকবে, সাতটা যাবে। কিন্তু যারা ইসলাম চিনছে, নবী চিনছে, আল্লাহ চিনছে, হাসরের বিপদ যারা মানছে, এই দুনিয়াতে অন্যায় করতে পারে না। ডাকতেছে আল্লাহ 1 বছর থেকে মাফ হয়ে যাবো, 1 বছর থাকছে চাচা বিদায় দিন জায়গা, বাবারে আরো 1 বছর, এই রে কেড়ে খাইছিলাম 2 বছর খাড়ে একটা ফসা পানির ফল খায়া। আর আমরা নতুন গাছ লাগাইছি, কাঠল 2টা কাঠল ধরছে, মালিক চিন্তা করে রাখছে একটা কাঠল মসজিদও দিব, আর একটা কাঠল বাড়ির বাচ্চা কাচ্চা লইয়া খাইবো। যেদিন চিন্তা করে হইছে সকালে গিয়া দেয় একটা কাঠল নাই। এমন সোনার সান আমরা সোনার বাংলা আছে না? একটা খাইছে আর একটা কোন দিন নিব তারিখ করে থুয়েছে। এই জন্য তো বিপদ, এই জন্য তো বুশের মাই খায়। এই নবীর উম্মতের গায়ে হাত দিয়া শান্তিতে ঘুমাবে কখনো সম্ভব হবে না আমরা যখন ইসলামের মধ্যে ঢুকে যাব। 2 বছর থেকে চাচা বিদায় দিন, বাবা আরেকটা বছর থাও, 3 বছর থেকে বাবা আর ঘুরাইন জায়গা, বাজান ঘুরাইতাম না, বিদায় দিতারি, মাপ দিতারি। শর্ত কি? আমার একটা মেয়ে আছে, মেয়েটার বিয়া করলে মাপ দেন। কোথায় এটা মেয়ে আগে গেলেই পারতেন, আমার 3 বছর ঘুরান লাগে। বিয়া যখন করছি না, একটা বিয়া তো করুন লাগবোই। 3 বছর ঘুরাইলেন, বাবারে 3 বছর ঘুরাইছি যে তোমার মতো ভালো ছেলে এই জগতে পাওয়া যেত, কিন্তু আমার মেয়েটা যে বিয়ার উপযুক্ত হইছে না, একটা ভালো ছেলেরে মানুষ কেমনে পছন্দ করে? মেয়েটা 3 বছর তোমারে ঘুরাইয়া মেয়েটা উপযুক্ত হইছে, এর লাগে তোমারে আজকে প্রস্তাব দিলাম। আচ্ছা বাবা দেন, দেরি করেন না, 3 বছর ধরে বাড়ি যাই না, তাড়াতাড়ি করেন। বাবা দিমুজে শর্ত আছে কি? আমার মেয়ে পেলাম সৌদে, কোন কি কহ কানেও শুনে না,
কত কইতে না, হাঁটতেও পারে না, চেহারার রঙও বেশি শুরু। 5 নাম্বার হাজির করছে সামনে। আল্লাহর ওলি গাউসে পাকের বাবা চোখের পানি ছেড়ে দিছে। মত কেন গো, এই পানির ফল আমি খেয়েছিলাম, আজকে আমার উপর কত বিপদ চেপে গেল। বাবা এই 5টা, আচ্ছা এই পেয়ারা কি করি, হাসরের দিন আমারে আটকাইতে হবে। হাসরের চিন্তা করেছেন, একজনও এখানে নাই। নামাজ পড়ি, নামাজ পড়তে যাই, মসজিদে নামাজ পড়ি, মন্ডা থাকে জমির মধ্যে। মসজিদে নামাজ পড়ি, মন্ডা থাকে দোকানের মধ্যে। মসজিদে নামাজ পড়ি, মন্ডা থাকে ছেলেমেয়ের দিকে। এই নামাজ কেউ পড়েন নাই, মসজিদে আসরের নামাজ শেষ করে এই মোনাজাত কেউ করেন নাই। আল্লাহ আল্লাহ গো, আসর নামাজ পড়েছি, মাগরিব পর্যন্ত হায়াত আছে কিনা জানি। মাগরিব পর্যন্ত যদি আমার হায়াত না থাকে, আসরের নামাজের উসিলায় আমারে মাফ করে দাও। মাগরিব পর্যন্ত হায়াত আছে, মাগরিব পড়ছেন, হাত বাড়ান। আল্লাহ গো, এসা পর্যন্ত বাঁচবো কিনা জানি না, এসা পর্যন্ত যদি আমি না বাঁচি, মাগরিবের উসিলায় আমারে মাফ করে দাও। পারবেন? এই দোয়া করছেন কেউ বলতে পারবেন? বাবারা এইদিকে আসেন, মাথার কালো চুল সাদা হয়ে আসতেছে, এই জমিনটা ছেড়ে দিতে হবে। কাঁদতে, আল্লাহ মরে তো যাবো, হাসরে বিপদে পড়বো। চোখ নাই, হাঁটতে পারে না, কানে শুনে না, কথা বলতে পারে না, চেহারার রং সুবিধা না। 5 নাম্বার সামনে হাজির করছে। আল্লাহ আল্লাহ গো, 5 নাম্বার মেনে নিলাম, দুনিয়ার বিপদের শেষ আছে, আখেরাতের বিপদের শেষ নাই। আল্লাহ গো, দুনিয়ার বিপদ মেনে নিলাম, আখেরাতে যাতে বিপদে না পড়ি। ও চাচা আবু সালে, আমি রাজি রাজি। বিয়া পড়ায় দেন, বিয়া পড়ায় দিছে। শ্বশুর বলতেছেন, আবু সালে আপনি বাংলা করে বসেন, আপনার বিবি সাহেবা আসতেছে। মাথা চুলকায়। আল্লাহ গো কইলো হাত ধরে না, আই বললে আল্লাহ গো বুঝবি গো। একটু পরে দেখা যায় ডাইনে হাতে শরবতের গ্লাস, বাম হাতে পাখা। ডাইনে হাতে শরবতের গ্লাস, বাম হাতে পাখা লইয়া, সুন্দর শাড়ি পরে রে জান্নাতি হুরের মতো চেহারা লইয়া দরজাটায় দাঁড়াইয়া ডাকতেছে, সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালে। কোন করতে আল্লাহর ওলি গাউসে পাক হইছে। ওখানে আমরা সমাজের কোন বিবি আছো ওই লাগিয়া জামাইরে সালাম দেয়, এটা মাথা নোয়া যে বইছে, 3 জনে ডাকতে সুজাই করতে পারে না। বাবারা ভালো গাছ লাগান, ফল ভালো হবে। ভালো গাছ লাগান, ফল ভালো হবে। ডাকতেছে দরজায় দাঁড়াইয়া, সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালে, সালাম দিলাম। ওয়ালাইকুম সালাম। একবার তাকায়া আর তাকায় না, মাথা নিচে দিয়ে লাইছে আবু সালে। আল্লাহ গো কোন বিপদে পড়ি, বলছে নাম্বার 5, এখন দিছে লাইছে নাম্বার 1। এই বিপদে পড়তে রাজি না। আবার কয় যখন স্বামী কইছে, স্বামী যখন কইছে একটু জিগায় দেখি, মাথা নিচে দিয়ে হইছে না। বোন, ও বোন আপনার নাম কি? জবাব দেন, আমার নাম উম্মুল খয়ের ফাতেমা। নামে মিলছে, বিয়া করার সময় নাম কয় না, ইমুকের মেয়ে, ইমুক নাম, নামে মিলছে। আপনার বাবার নাম কি? দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি। বাবার নামেও মিলছে, কিন্তু 5 নাম্বার কইলো, এই নাম্বার একটাও মিলছে না। কাপড়টা বললে বাইরে যায়, সেই নিচে উম্মুল খয়ের ফাতেমা, একটা কথাও কয় না। স্বামীরই জায়গা, বাড়ির সামনে শ্বশুর। জামাই বাবু কই যান? আপনি আমার জামাই কইেন না, আপনি আমার লোকে ভন্ডাভন্ডি করছেন। কইছেন একটা, দিছেন আর একটা। শ্বশুর ডাকে, বাবারে শ্বশুর মুরব্বী মানুষ, এইভাবে কথা বলিস না, শ্বশুর বাবার জায়গায়। আবু সালে
আমি একটা বলে আরেকটা দেই নাই, যা বলেছি তা তোকে দিয়েছি। কই দিলেন? বলেছেন চোখে দেখে না, কানে শোনে না, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চেহারার রং সুবিধা না। আমি দেখি কথা বলতে পারে, আমাকে সালাম দিলেন। আমি দেখেছি চোখ আছে, আমার দিকে মায়ার নজরে তাকিয়ে রইছে। আমি দেখেছি আমি যা বলেছি কথার জবাব দিছে, কানে শুনে। আমি দেখেছি চেহারার রং পূর্ণিমার চাঁদের মতো, দুইটা পাও হাইটে হাইটে আসছে। এবার বলতেছেন দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি, রে আবু সালেহ, তোমার মতো ভালো ছেলের জন্য আমার উম্মুল খয়ের ফাতেমারে রেখেছি। রে দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি ডাকতেছে, এ আবু সালেহ, এই মেয়ে উম্মুল খয়ের ফাতেমা 5 নাম্বার বলেছি, শোনো। কেন বলেছি? হাঁটতে পারে না। আমার মেয়ে বালেগা হওয়ার পর থেকে কোনদিন এই পাও দিয়ে হাইটা বেগানা পুরুষের সামনে যায় না। রে আবু সালেহ, কোনদিন আমি বলেছি কথা বলতে পারে না, এই মুখ দিয়ে বেগানা পুরুষের সাথে কথা কয় না, কোনদিন এই কান দিয়ে বেগানা পুরুষের কথা শুনে নাই, এই চোখ দিয়ে বেগানা পুরুষ দেখে নাই। রে আবু সালেহ, আমার উম্মুল খয়ের ফাতেমার চেহারার রং কালো না সাদা, কোন বেগানা পুরুষ জীবনে কোনদিন দেখে নাই। সেই জন্য এই 5 নাম্বারের কথা বলেছি। রে আবু সালেহ, যা যা বাবা, রাগ হইস না, গুসা করিস না, যা রে যা, আমার উম্মুল খয়ের ফাতেমারে লইয়া বাড়িতে যা, তোর জীবন ধন্য হয়ে যাবে। দৌড়ে আইসা ফাতেমারে লইয়া বাড়িতে চলে গেলেন। ওই মা ওই বাবার সন্তান জন্ম হয়েছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। বলুন, ওই মা বাবার সন্তান আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির পাওয়ার আছে কিনা? আল্লাহু আকবার! কত পাওয়ার! এইভাবে আমানত হলো ফিসসিলমি কাফার মধ্যে ঢুকেন, কি পাওয়ার দেখেন। একবার গাউসে পাকের বাবা ইমামতি করে বাগদাদের বড় মসজিদে। অনেক সময় ইমাম সাহেব ছোট ছেলে থাকলে হাতের সঙ্গে করে লইয়া যায় না। গাউসে পাক ছোট বাচ্চা পায়জামা পাঞ্জাবি পরাইয়া ইমাম সাহেব বড় হুজুর নিয়ে গেছে আপনার মসজিদে। ভিতরে তো নেয় না, বাচ্চা মানুষ বারিন্দায় রেখে গেছে। গাউসে পাক যখন নামাজ শুরু হইছে, আব্দুল কাদের জিলানী বাচ্চা বয়স তো, জুতা যা আছে সব জুতারে 2টা টাল দিছে, 2 টাল জমায়া 2টা টাল দিয়া থুইছে। মুসল্লিরা নামাজ শেষ করে আইসা দেখে জুতার 2 টাল। কার জুতা কোনটা, এইভাবে কেমনে ছিন্ন করে নিব? মুসল্লিরা তো এক পর্যায়ে রাগ হয়ে গেলেন, এই বাচ্চাটা কার, কে আনছে? ইমাম সাহেব বাইরেছে, আয়া দেখে বাচ্চা আমার। বাবারে, বাচ্চা তো আমার। এমন বাচ্চাই মানছে মসজিদ আনে, কি পেস লাগাইছে কোন তো? আবু সালে ডাকতেছে, আব্দুল কাদের, তুমি কি করলা, কি করলা তুমি? এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবা, আমি বেহেশতীদের জুতা একদিকে নিছি আর দুজুকিদের জুতা আরেক দিকে নিছি। এটা কে পারে? যারা ইসলামে পুরাপুরি ঢুকেছে, যার মা বাবার মধ্যেও কোনো ভেজাল নাই। ইসলাম ছিল শান্তি। আজকে শান্তির জায়গায় কেন রাখতে পারি না? আমরা নিজেরাই অশান্তির মধ্যে ঢুকে গেছি। ইসলাম অশান্তি নয়, আমরা অশান্তি জুড়াই দিছি। হ্যাঁ, তুমি একই কও, একই করছো, মানুষের কষ্ট দিতেছো, মানুষ আমার দিকে রাগ করতেছে, ধমক দিতেছে। বাবা ধমক দিন না, মাথার টুপি ঘুরা আর বাবা আমার ধমক দিন না, ধমক দিলে পুরা বাগদাদটা ঘুরাইলাম। বেড়ার মতো বেড়া হইতালে এক বেড়ার কথায় সারা দেশ লড়তারে না। আচ্ছা, এ বেড়ার মতো বেড়া ডক্টর ফখরুদ্দিনের কথায় সারা দেশ ঘুরে না? এক ফখরুদ্দিনের কথাই যদি বেড়ার মতো বেড়া হইতালে সারা দেশের বিল্ডিং টান্ডিং ভেঙে লাইতারে। তে গাউসে পাক আল্লাহকে রাজি করছে, বাগদাদ ঘুরাইতে পারে না। বেড়া হইলে এমন বেড়া হই, আফাদা মাথার ধরছে। আবু সালেহ, বাবা কি করতেছো? বাবা বাবা দুইরা ফেস লাগাইছেন, নাইলে শিক্ষা দেয় বলে আজকে। যাই হোক, শুরু হলো। আল্লাহকে রাজি করলে, ইসলামে পুরাপুরি ঢুকলে এই কাজগুলি করা মুসলমানদের জন্য অসম্ভবের কিছু নয়। আরেক বেচারা 6টা মেয়ে, পেটে বাচ্চা। স্বামী বলতেছে, তোর 6টা মেয়ে হয়েছে, পেটের বাচ্চাটা যদি মেয়ে হয় তাহলে তুমি তালাক। এরকম সমস্যা আছে না বর্তমানে?
মেয়েটা চুপে চুপে কাঁদতে কাঁদতে এই গাউসে পাকের বাবা আবু সালে আল্লাহর ওলি বড় মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলতেছে, হুজুর তখন তো আল্ট্রাসোনোগ্রাফ ছিল না, বাচ্চা কি দেখবো, কিন্তু আল্লাহর ওলিদের